মন্দিরে ইন্দ্রাণীর সামনেই ঘটে গেল আজ বড় দুর্ঘটনা, আর তা দেখে চমকে উঠল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জমে উঠেছে ধারাবাহিক কুসুমের গল্প, যেখানে দেখা যায় আয়ুষ্মান এবং কুসুম একেবারেই নবদম্পতির মতো সেজেগুজে মন্দিরে পুজোতে বসেছে। আর হঠাৎ করে ইন্দ্রাণী এসে দৃশ্য দেখে অসম্ভব রেগে যায়, আর আয়ুষ্মানকে কুসুমের পাশ থেকে উঠে আসতে বলে। তখন মন্দিরে উপস্থিত সাধারণ মানুষজন ভেবে বসে আয়ুষ্মান আর কুসুমের বিয়ে হচ্ছে, তাই তারা ইন্দ্রাণীকে বাধা দেয় আর বলে ওঠে, এভাবে যে আপনি উঠে আসতে বলছেন, মেয়েটা তো তাহলে লগ্নভ্রষ্ট হবে। এ কথা শুনে ইন্দ্রাণীর মাথা প্রচন্ড গরম হয়ে যায়। শেষমেশ পুরোহিত মশাই বলে ওনারা দুজন একসাথে পুজোতে বসেছেন, এভাবে মাঝপথে পুজো অসম্পূর্ণ রেখে উঠে পড়লে অমঙ্গল হবে। তো শেষমেশ আয়ুষ্মান আর কুসুম পুরোহিত মশাইয়ের কথা মতো পুজোতে বসে ইন্দ্রাণীর চোখের সামনে। এরপর দেখা যায় পুরোহিত মশাই বলে, এবার তোমরা দুজনে উঠে একসাথে ঠাকুরের আশীর্বাদ নাও। তখন কুসুম আর আয়ুষ্মান দুজনে মিলে উঠে দাঁড়ায় আর হাঁটতে হাঁটতে ঠাকুরের দিকে এগিয়ে যায়। তবে হঠাৎই কুসুম স্লিপ খেয়ে মেঝেতে পড়ে যেতে গেলে আয়ুষ্মান দুহাত দিয়ে ধরে নেয় কুসুমকে, আর দুজন দুজনের দিকে রোমান্টিকভাবে তাকিয়ে দেখতে থাকে। তবে এই দৃশ্য দেখে বেমালুম চমকে ওঠে ইন্দ্রাণী, আর মনে মনে কুসুমের প্রতি অসম্ভব রাগ তৈরি হয় ইন্দ্রাণীর। তো বন্ধুরা, ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে তো অনেক বড় বড় কথাই শোনা যায়, তবে কি আগামী দিনে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কাজকে ছোট চোখে না দেখে পারবে তো কাজের মেয়ে কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বৌমার সম্মান দিতে, নাকি হাত কাঁপবে ইন্দ্রাণীর? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।